আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে ভিডিওটা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে হচ্ছে যে আজকে সবাই মিলে আমরা হচ্ছে পিকনিক করছিলাম। চিকেন বিরিয়ানির পিকনিক বা ফিস্টি বলি আমরা। ছোটো থেকে ফিস্টি বলতাম, তো এখন পিকনিক বলি। তো খুব মজা করে এই যে পিকনিক করছিলাম। অনেকে ছিল, ওরা হচ্ছে যে বাচ্চারাই সব কিছু মানে কিনে কাটে নিয়ে আসছে বাজার থেকে। চাঁদা তোলা হয়েছিল, 50 টাকা করে চাঁদা তুলে তো করছিল। আর বললাম যে বাকিটা যেটা হচ্ছে কম পড়বে ঠিক আছে আমি দিয়ে দেব। তো সবাই মিলে আনন্দ করে আজকে পিকনিক করব। আর ওরা হচ্ছিল অনেক দিন ধরে বলছিল আমাকে যে পিকনিক করব কাকি, তোমার এখানে পিকনিক করব আমরা। তো একদিন সবাই মিলে ডিসাইড করে সেই দিনটা হচ্ছে যে কালকে ছিল, আমরা পিকনিক করেছিলাম। তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু বিরিয়ানি খাবার ওরা শখ করেছিল, আর চিকেন বিরিয়ানির জন্য ওরা সব কিছু বাজার একদম লিস্ট ধরে কিনে নিয়ে আসছিল। আর চিকেন বিরিয়ানির জন্য ওখানে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে হাঁড়িগুলো লাগবে বলে ওরাই হচ্ছে যে ছাই লেপে দিয়েছিল যাতে ধুতে সুবিধা হয়। আর ওরাই সব কিছু ধোয়া কাটাকুটি সব কিছু ওরা করেছিল। রান্নাতে আমি আর একটা দিদি ছিল, একটু হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে। তো আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আর এই দিদিটা আসতে বললাম যে আলুটা তুমি ভেজে নাও। তো এই যে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছিল। তেল প্যাকেটে করে কিনে নিয়ে আসছিলো, মানে সব কিছু ওরা বাজার থেকে একদম লিস্ট ধরে কিনে নিয়ে আসছে। তো এই যে এখানে আলুটা ভেজে ভালো করে লাল করে তুলে নিয়েছিল। তো বাকি আলুগুলোকেও এই যে ভেজে নিচ্ছিল। তো এই দিদিটা রান্না করবে, আমাকে বলছিল যে তুমি রান্না করো। আমি বললাম যে না, তুমি রান্না করো। আজকে হচ্ছে যে আমি বসে আনন্দ করে শুধু খাবো আর দেখবো। যেহেতু পিকনিক হচ্ছে, মানে সবাই মিলে কাজ করলে তো কাজটা কমই লাগে, আর বসে খাওয়ার সুযোগ আর বেশি কোথায় আসে। তো সেই জন্য আমাকে তো খুবই ভালো লাগছিল যে ওরাই সব কিছু করে দিচ্ছিল, মানে ওদেরকে হচ্ছে বলতেও হচ্ছিল না, ওরা মানে এতটাই আনন্দ যে ওরা আনন্দ খুশি সব কিছু কাজ করে দিচ্ছিল। তো এই যে দিদিটা এবার পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছিল। আর এখানে হচ্ছে যে আবার পেঁয়াজ দিয়ে ওটা হচ্ছে চিকেন রান্না করবে, তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছিল। আর এখানে এই যে চিকেনের মশলাটা তৈরি করে নিচ্ছিল। একটা পানিতে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নেবে। তো বলছিল যে এত দেরি হয়ে গেল কেন, ওরা হচ্ছে যে 10টার সময় আসছে যে পিকনিক করব, পয়সা তুলে আমার কাছে আসছে যে এবার কিনতে যাব। তো 10টা কিনে আনতে আনতে 11টা বেজে গিয়েছিল। তো তারপর 11টা কাটাকুটি করলো, 11:30 বা প্রায় পৌনে 12টার সময় এই যে চুলো ধরানো হয়েছে। তো আমি বললাম যে তোরা যদি করবি তো তাড়াতাড়ি আসবি, তো এত দেরি কেন। ওরা আগের দিনে বলছিল করবে, আমি বললাম যে হয়তো ওরা করবে নি, কী করে এখন, আসেনি যেহেতু সকাল থেকে। তো এই যে বেলায় আসতে সব কিছু রেডি করে করছিল। ওদিকে হচ্ছে যে চিকেনটা বসাবে বলে রেডি করে নিয়েছিল। এই যে মশলাটা চিকেনে দিয়ে দিল, আর আমি ওইদিকে চালটা ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু চিকেন তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবে। তো এই যে মশলাটা পেঁয়াজেতে দিয়ে এতে হচ্ছে যে পানি দিয়ে দিছিল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। ও বলছে যে আমার মতো করে আমি রান্না করছি। আমি ঠিক আছে, তুমি যেরকম পারে রান্না করো, আমি কিছু বলবো নি। তো এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার উপরে, আর খেতে তো খুব মজা হয়েছিল। যেরকমভাবেই রান্না করুক হচ্ছে যে খুব ভালো লেগেছিল আমাকে তো। আর সবাই বলছিল যে ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, ওরা তো এমনিতেই খুব আনন্দ করছিল। তো এই যে মশলা কেটে মানে মশলাটাকে কষিয়ে চিকেনটা যে কেটে কুটে রেখেছিল ধুয়ে এতে দিয়ে দিল। চিকেনটাকে ওরাই হচ্ছে যে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সব কিছু হাতের কাছে মানে জোগাড় করে দিচ্ছিল ওরা। তো এই যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে যে ওতে হচ্ছে যে টমেটো দিয়ে দেবে। এই যে টমেটো আবার হচ্ছে যে আনা হয়েছিল নি, তো আমার বাড়িতে একটা টমেটো ছিল আর একজনদের বাড়িতে একটা টমেটো ছিল। তো বললাম যে বাজার যাবে, বাজার গেলেও তো বাজার বন্ধ হয়ে যাবে, 12:30 1টার গায়ে বেজে গিয়েছিল। তো এই যে বাড়িতে দুজনদের বাড়িতে দুটো টমেটো ছিল, তো ওতে দিয়ে দিল। পিকনিকের কিন্তু এটাই মজা যে কোনো জিনিস না থাকলে যার হোক বাড়ি থেকে নিয়ে লাগিয়ে দেবে। তো খুব আনন্দ করে আমরা করছিলাম। তো এই যে চিকেনটা রান্না হয়ে গিয়েছিল, একদম কষা করে একদম রান্না করে নিয়েছিল। আর এখানে এই যে ভাতের জন্য পানিটা বসিয়ে দিল। এই যে দেখুন কেমনভাবে কাজ করছে সব, যেরকম হচ্ছে যে বাড়িতে কোনো কাজ করবে না, আর এমনি হলে একটা পিকনিক বা আনন্দ হলে ও কাজ করবে বলে একদম আগে। তো এই যে
ভাতের পানিটা বসিয়ে দিয়ে ওতে হচ্ছে যে গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিল, দিয়ে তেজপাতা দিয়ে দিল, দিয়ে যে নুন দিয়ে দেবে বেশি করে, যেহেতু অনেকটা চাল আছে ভাত হবে। তো ওরা হচ্ছে যে এতটাই আনন্দ করছিল, হাসি আর কি করছিল। তো এই যে পানিটা দেখুন গরম হয়ে গেছে, ওতে আমি বললাম যে কাঁচা লঙ্কা দিয়ে দাও 2-4টে, তো দিয়ে আমি এই যে চালটা দিয়ে দিচ্ছিলাম। চালটা যেহেতু অনেকক্ষণ দিয়ে ভেজানো ছিল তো তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই যে আমি ভাতটা বলছিলাম যে আমি ভাতটা দেখে নিচ্ছি, তোমরা তৎক্ষণকে সবাই গোসল সেরে চলে আসো। তো এই যে ভাতটা প্রায় হয়েই চলে আসছিল, তো আমি দেখে নিচ্ছিলাম। আর এদিকে এই যে একটুখানি গোটা গরম মশলাটা মানে কুটে নিচ্ছিলাম, নিয়ে এই যে ভাতটা কষিয়ে দিলাম আমি। এই যে কষাতে খুব অসুবিধা হচ্ছিল, তবুও ঠিকভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দুধেতে জাফরান আর মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে এবার বিরিয়ানিটা মাখিয়ে দেব। ওরা যেহেতু সবাই গোসলে গিয়েছিল তো এক এক করে আসছিল, তো আমি এইদিকে এই যে হাফ ভাতটা দিয়ে ওতে একে একে করে সব মিক্স করে দেব। এই যে চিকেনটা দেখুন কত সুন্দর রান্না হয়েছে, একদম লাল লাল করে। বেশি ঝাল দিতে বারণ করেছিলাম যে বাচ্চারা খাবে, খুব একটা ঝাল দিও না, তো খুব একটা দেয়নি, তো তবু চিকেন রান্নাটা দারুণ হয়েছিল। তো এই যে চিকেন দিয়ে ওতে হচ্ছে যে এই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জাফরান মিঠা আতরটা দিয়ে দিলাম, একে একে করে সব মশলা দিয়ে দেব। আর এই যে ধনেপাতা কুচি ছিল, তো ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ওতে হচ্ছে যে ঘি নিয়ে আসছিলো একটা ছোট ডাব্বা, তো তাতে হাফ হাফ করে দুবার করে ঘিটা দিয়েছিলাম। তো এই যে আর ঘিটা হচ্ছে যে গলানো হয়নি, তো চাপ ছিল, আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। তো বাকি ভাতটা এই যে দিয়ে দিলাম, তো এই যে দিয়ে ভালো করে সাইড সাইড করে দিচ্ছিলাম। ওরা সবাই একে একে আসছিল, কি আনন্দ করছিল, বলছে মাঠে খাবো। প্রথমে ডিসাইড হয়েছিল যে এখানে আমার বাড়িতে বসে খেয়ে নেবে, তো তারপর বললো মাঠে খাবো। তো বললাম যে সব কিছু বয়ে নিয়ে যেতে হবে, বললো আমরা আছি তো। বলছে সব বয়ে বয়ে একটা একটা করে বিছান বয়ে নিয়ে যাচ্ছিল, পানির বোতল নিয়ে যাচ্ছিল। তো এই যে আবার উপরে দিয়ে সব কিছু মশলা দিয়ে দিলাম একইভাবে, আর দিয়ে এই যে চিকেনের যে গ্রেভিটা ছিল উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ওই যে জাফরান পানিটাও দিয়ে দেব। সব কিছু আবার দিয়ে আমি এটাকে চুলোয় আবার কিছুক্ষণ 10-15 মিনিটের মতো দমে রেখে দেব, দিয়ে তৎক্ষণকে নিজেও হচ্ছে যে একটু গুছাগুছি করে নেব, মানে ঘর দোরগুলো গুছাগুছি করে ঝাঁটফাট দিয়ে তো গোসল সেরে তারপর হচ্ছে যে খেতে বসে যাব সবাই। তো সেই জন্য বলে আমি এটা চুলোয় বসিয়ে দিচ্ছিলাম, যে এটাকে তো কিছুক্ষণ কাঠের আগুনে দমে রাখলে ভালো হবে। তো এই যে উপর থেকে একটু গোলাপ পানি দিয়ে দিলাম, আর এই যে বিরিয়ানির মশলা দিয়ে দেব, আর যেটা হামানে একটু কুটে রেখেছিলাম গোটা গরম মশলা সেটাও উপর থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হচ্ছে যে 10 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো। আর ওখানে হচ্ছে যে সালাতের জন্য ওরা শসাটা কুটে রেখেছিল, আমি শুধু এই যে পেঁয়াজটা, যেহেতু খাবার সময় হয়ে চলে আসছে তো পেঁয়াজটা কেটে নেব, তখন পেঁয়াজটা কাটিনি, পেঁয়াজটা মানে গন্ধ হয়ে যাবে বলে। তো সেই জন্য এই যে পেঁয়াজটাকে কেটে নিয়ে ওতে হচ্ছে সালাদ বানিয়ে নিচ্ছিলাম, ধনেপাতা লঙ্কা সব কিছু দিয়ে, নেবু দিয়ে। বলছে টক টক করে বানাবে, ওরা টক যেহেতু খেতে খুব পছন্দ করে, তো টক টক করে এই যে বানিয়ে নিচ্ছিলাম একদম। তো ওরা সব কিছু সেখানে বয়ে নিয়ে চলে গিয়েছিল, তো আমি এই যে সালাদটা শুধু মেয়ের হাতে দিয়ে দেব, দিয়ে বিরিয়ানির হাঁড়িটা আমি নিয়ে যাব। তো এই যে দেখুন সব রেডি করে একদম মাঠে বসে গিয়েছে। আমাকে তো দেখে খুব ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল, যে ছোটোবেলায় করতাম পুরো সেরকম লাগছে, এরকমভাবে আনন্দ লাগছিল। এই যে সবার একে একে প্লেটে বার করে দেবো, সবাই হচ্ছে যে বাড়ি থেকে যে যার প্লেট নিয়ে আসছে, তো নিয়ে আসে বসে এইভাবেই খেয়ে নেবে যেহেতু। তো সবাই মিলে গল্প করছিল, আনন্দ করছিল। আজকে না পিকনিক শেষ হতে হতে বলছে যে আরেকদিন করব আমরা আবার। তো হাসাহাসি করছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। তো আপনারা কেউ এরকম পিকনিক করতে পছন্দ করেন নাকি আমাকে কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে পাশে থেকে যাবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আপনারাও সকলে ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, আমাদের পাশে সবসময় এভাবেই থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। তো আমরা সবাই মিলে খেয়ে নেব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।